আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বেশ বুদ্ধি বেড়েছে। এবারে তিনি হোয়াইট হাউসে গেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করেছেন এবং ঠিক ডোনাল্ড ট্রাম্পের মন মতো আচরণ করেছেন এবং তাদের অনেক হাস্যোজ্জ্বল ছবি, রসিকতার বার্তা, এইসব বিষয়গুলো প্রকাশ হয়ে পড়েছে, গণমাধ্যমে এসেছে। অথচ আপনারা মনে করে দেখুন যে ফেব্রুয়ারিতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল হোয়াইট হাউসে, তখন যার পর নাই হেস্তনেস্তের শিকার হয়েছিলেন জেলেনস্কি। এবং এই যে হেস্তনেস্ত, এটি শুরু হয়েছিল জেলেনস্কির কথা থেকে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলতে বলতে ডেমোক্রেসি বা গণতন্ত্রের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন। তখন জেলেনস্কি প্রশ্ন করেছিলেন, জেডি, আপনি কোন গণতন্ত্রের কথা বলছেন? এবং এই এক কথা থেকে দুই কথা, আহ, নানা রকম তর্ক সেখানে হয়ে উঠেছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির একটা কথার প্রেক্ষাপটে বলেছিলেন যে আমাদেরকে ফিলিং আমরা কি করব সেটা চিন্তা ভাবনা করা আপনার বিষয় নয় মিস্টার প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং তাদের জন্য যে রান্না করা খাবার ছিল সেই খাবার না খাইয়ে মোটামুটিভাবে হোয়াইট হাউস থেকে একরকম তাড়িয়ে দেওয়া হয়েছিল জেলেনস্কিকে, সেটি আপনারা বলতে পারেন। এবং তখন জেলেনস্কিকে হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি তো একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না। অর্থাৎ বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে এককভাবে যদি ইউক্রেন যুদ্ধ করতে নামে, তাহলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের টিকে থাকার কোনো কারণ নেই। তো এখন এই যে যুদ্ধ বন্ধ করার সময়ও ফলে জেলেনস্কি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি ইউরোপকে সঙ্গে রেখে সিদ্ধান্ত নিতে চান, তিনি যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা চান এবং সেই নিরাপত্তা ব্যবস্থায় ইউরোপকেও চান। এরকম নানান নানান বিষয়গুলো রয়েছে। এবারে জেলেনস্কি মোটমাট ৮ বারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন এক বক্তৃতায়, এবং ৪ বারের ধন্যবাদ খুব কাছাকাছি। একবার তিনি ধন্যবাদ দিয়েছেন ২ বার, মানে ধন্যবাদ ধন্যবাদ এরকম ভাবে। এই যে ডোনাল্ড ট্রাম্প মনোযোগ দিয়ে জেলেনস্কির কথা শুনছেন, এই জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য ধন্যবাদ দিয়েছেন। এই যে এত মানুষ হত্যা হচ্ছে ইউক্রেনে, তা বন্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য ধন্যবাদ দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প যে একটা চিঠি দিয়েছেন মিস্টার পুতিনকে, যে চিঠিতে ইউক্রেন থেকে ধরে নিয়ে যাওয়া বা কিডন্যাপ করে নিয়ে যাওয়া শিশুদের ব্যাপারে বলা হয়েছে, সেই জন্যে একটা ধন্যবাদ মেলানিয়াকেও দিয়েছেন জেলেনস্কি। এবং তিনি এটি বলেছেন যে তার স্ত্রী এই চিঠি লিখেছেন। তাহলে এই গেল ধন্যবাদের বিষয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে খুশি রেখে সামনাসামনি আলাপ আলোচনা করা যায় সে বিষয়টি রপ্ত করে ফেলেছে জেলেনস্কি। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে অন্তত জেলেনস্কির বুদ্ধি বেড়েছে। আবার ধরুন জেলেনস্কির পোশাক, তিনি একটা আহ, সামরিক পোশাক নয় ঠিক, কিন্তু এক ধরনের যুদ্ধাবস্থার সঙ্গে মিলিয়ে একটা নিজস্ব একটা পোশাক তিনি পরে ঘুরে বেড়াতেন, যে পোশাকে তিনি সব জায়গাতেই গেছেন। এবং সেই পোশাক পরেই তিনি ফেব্রুয়ারিতে চলে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য। একজন সাংবাদিক জেলেনস্কিকে জিজ্ঞেস করেছিল যে আপনি স্যুট পরেন না কেন? তখন তিনি একটা জবাব দিয়েছিলেন যে এই যুদ্ধ পরিস্থিতি শেষ হলে, একটা সুরাহা হলে তারপরে তিনি স্যুট পরবেন। কিন্তু এরপরে যে আচরণ তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের অসহযোগিতা পেলে ইউক্রেনের অবস্থা কি হয় সে বিষয়টিও তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, যখন জো বাইডেনের বরাদ্দ করা অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন মিস্টার ট্রাম্প এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছিলেন মিস্টার ট্রাম্প। এবং এই বন্ধ করার সময়টিতেই সুযোগ বুঝে পুতিন কোরস্কে আক্রমণ জোরদার করে কোরস্কের দখল ফিরিয়ে এনেছিলেন। সুতরাং জেলেনস্কি এখন এটি বেশ ভালোভাবেই বুঝেন যে আসলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা না পেলে কি হয়। ইউরোপও বোধ করি বুঝে যে যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকলে কি হয়। আর ইউরোপ তো আমরা জানি মোটা দাগে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে, এবং এই ন্যাটো চুক্তির মাধ্যমেই এই নির্ভরতা তাদের আছে। অর্থাৎ নিরাপত্তা নিয়ে তারা কোনো চিন্তা করে না, তারা ভাবে যে যুক্তরাষ্ট্র রয়েছে, ৩২টা দেশ তাদের সঙ্গে রয়েছে। কিন্তু ইউক্রেন তো আর ন্যাটোর সদস্য নয়, ফলে ইউক্রেনের বিষয়টি আলাদা। কিন্তু আমরা দেখতে পেলাম ন্যাটোকেও এখানে এগিয়ে গিয়েছে তারা। তো এবারে জেলেনস্কি যেটা করেছে সেটা হলো যে তার আগের ড্রেস পরিবর্তন করে নতুন একটা ড্রেস পরে এসেছেন। এই ড্রেসে কলার আছে, এই ড্রেসে বুক পকেট রয়েছে, কিন্তু এর সঙ্গে কোনো টাই নেই। এটিকে ছোটো বলা যায়, আবার প্রায় ছোটো বলা যায়। ইউরোপের একজন কূটনীতিবিদ বলেছেন যে জেলেনস্কি প্রায় স্যুট পরে এসেছেন। এবং এই ড্রেস পরে যখন এসেছেন, ওই যে সাংবাদিক যিনি প্রশ্ন করেছিলেন যে আপনি স্যুট পরেন না কেন,
সেই সাংবাদিক এখন প্রশংসা করেছেন জেলেনস্কির, বলেছেন আপনাকে বেশ চমৎকার দেখাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও রসিকতা বললেন, হ্যাঁ আমিও সেটি বলেছি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও তাই বলেছেন। অর্থাৎ এখানে পোশাককে যদি আপনারা রূপক অর্থে নেন, ধন্যবাদ বলাটিকে যদি আপনারা রূপক অর্থে নেন, তাহলে যে বিষয়টি বলার সেটি হলো যে ইউরোপের নেতারাও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে কার্টিসি মেনটেন করে বক্তব্য দিয়েছেন সেখানে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কেউ চটাতে চাইছে না। কেন? কারণ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের একটা অবস্থানের পরিবর্তন হয়েছে। তিনি এখন আর যুদ্ধবিরতি চান না। তিনি মনে করেন যুদ্ধবিরতি যে কোনো সময় যে কোনো পক্ষ ভেঙে ফেলতে পারে। উনি একটা স্থায়ী চুক্তি চান যুদ্ধ বন্ধ করার জন্যে। রাশিয়াও স্থায়ী চুক্তি চায় এই যুদ্ধ বন্ধ করার জন্য। একটু গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে বিষয়টা দাঁড়ায় যে মিস্টার পুতিনের কথারই প্রতিধ্বনি আমরা ডোনাল্ড ট্রাম্পের কথায় শুনতে পেয়েছি। এখন দুই দেশের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনাটা হলো যে একটা নিরাপত্তা ক্লজ, অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউক্রেন আবারও আক্রমণের শিকার হবে না, এ বিষয়টি নিশ্চিত করার যে আলাপ আলোচনা সেগুলো এখন চলছে। এবং 10 দিনের ভিতরে একটা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বা দুটো বৈঠক অনুষ্ঠিত হতে পারে এই যুদ্ধ বন্ধ করার জন্য আলাপ আলোচনার মাধ্যমে। তাহলে সেই বৈঠকগুলোতে জেলেনস্কি কি বুদ্ধির পরিচয় দেয় সেটি এখন আমাদের দেখার বিষয়। আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক, জেলেনস্কি কি তার বুদ্ধির ঝলক পুতিনের সামনেও দেখাতে পারবে, নাকি তিনিও পুতিনের সামনে গিয়ে রেগে যাবেন এবং একটা ঝগড়া শুরু করে দেবেন? আমরা জানি না। আপনাদের কি মত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।